যে জমিতে কয়েক সপ্তাহ আগেও দাঁড়িয়েছিল সোনালী বোরো ধান, আজ সেই জমিতেই সবুজ আউশের চারা। বোরো ধান ঘরে তোলার স্বপ্ন ছিল, কিন্তু টানা বৃষ্টি আর আকস্মিক প্লাবনে সেই স্বপ্ন ভেঙে যায় অনেক কৃষকের। কর্তনের আগ মুহূর্তে পানিতে তলিয়ে যায় ধান, অনেকেই বাঁচাতে পারেননি খড়টুকু। তাই লোকসানের হিসাব ভুলে আবারও মাঠে ফিরেছেন কৃষকেরা। নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় শুরু করেছেন আউশের আবাদ। কিশোরগঞ্জের পাকুন্দ উপজেলার আদিত্যবাসা, খামা ও মঠখোলা এলাকায় এখন দেখা মিলেছে সেই চিত্র। কোথাও জমিতে রোপণ করা হচ্ছে আউশের চারা, কোথাও চলছে সার ও সেচের কাজ। মার গেছি তো বৃষ্টির কারণে সব পানি ডুবাই নিছে গা, তার কারণে আরো জানাম নতুন জ্বালা ফেলে নতুন করে লাগাইতেছি এটা পোষানোর জন্য। আমাদের যে বুড়ো যে একটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, যে আওয়াজটা লাগানি আমরা মোটামুটি এই ক্ষতিটা পূরণ করবাম। হ্যাঁ, এখন সরকারি একটু জ্বালা পাইছি, জ্বালা দিয়ে নিয়ে লাগাইলাম, এটা আমরা মোটামুটি উপকৃত হইলাম। বিনামূল্যে জ্বালা পাওয়াতে আমরা আমি নিজে দুই তিন খানি ক্ষেত লাগাইছি এবং আমার সহযোগী কয়েকজনকে বলছি এবং তারাও নিয়ে বিনামূল্যে জ্বালা পাঠাবে এবং আমাদের বুড়ো যে ক্ষতি হয়েছে তাদের পূরণ এই সময়টা এই ক্ষতিটা পূরণ কাটিয়ে উঠবে। উপজেলা কৃষি অফিস জানায়, আকস্মিক বন্যা ও টানা বর্ষণে উপজেলায় প্রায় 200 হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনায় আওতায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। চণ্ডীপাশা, গাগরা, হর্ষি, সুখিয়া ও 11 সুন্দরে তৈরি করা হয়েছে কমিউনিটি বীজতলা। সেখান থেকে উৎপাদিত উন্নত মানের আউশের চারা বিনামূল্যে দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বোরো ও আমন মৌসুমের মাঝখানের সময়টুকু কাজে লাগিয়ে আউশ চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এখানে কৃষক ভাইদের জন্য আউশ ধানের বীজতলা তৈরি করা হয়েছে, যেন কৃষক ভাই একটি আউশ মৌসুমে ভালো জাতের ধান চাষাবাদ করে তাদের সেই ক্ষতিটাকে পুষায় নিতে পারে। কৃষি বিভাগ বলছে, আউশ একটি স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ফসল। সঠিক পরিচর্যা করলে কম সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব। তাই ক্ষতি কাটিয়ে উঠতে অনেক কৃষকই এখন আউশ আবাদে আগ্রহ দেখাচ্ছেন। প্রণোদনার আওতায় কৃষকদেরকে একত্রিত করে এই কমিউনিটি ভিত্তিক বীজতলার মাধ্যমে আমরা চাচ্ছি আউশ উৎপাদন বৃদ্ধি পাওয়া। কারণ আউশ ধানের ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, রোগবালাই আক্রমণ বেশি হয়। সেক্ষেত্রে একটি কমিউনিটি ভিত্তিক যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে আমাদের ফলনটা ঠিক থাকে। ফলে আমরা আশা করছি আমরা আমাদের আউশের আবাদ বৃদ্ধি করতে পারবো এবং আমাদের সকল ক্ষতি হয়েছে সেটা আমরা অনেকটাই পুষিয়ে উঠতে পারবো। বুড়ো মৌসুমে প্রকৃতির কাছে হার মেনেছিলেন অনেক কৃষক, তবে সেই হতাশা পেছনে ফেলে আবারও মাঠে ফিরেছেন তারা। এখন তাদের আশা, আউশের সবুজ চারা একদিন লোকসানের সেই ক্ষত কিছুটা হলেও মুছে দেবে। সাখাওয়াত হোসেন হৃদয়, কিশোরগঞ্জ প্রেস, পাকুন্দিয়া।